বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। দলীয় কার্যালয়ে বিএনপির নারী নেত্রীদের পদচারণায় মুখরিত। ছুটির দিন শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন উপজেলা, জেলা, মহানগর থেকে দলটির বিভিন্ন পর্যায়ে নারী নেত্রীরা ভিড় করেন নয়াপল্টনে। উদ্দেশ্য দলের মনোনয়নপত্র সংগ্রহ করা। মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দুঃসময়ে দলের আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করে সংসদীয় দলীয় বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। দলে নারীদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে 2000 টাকা আর জমা দিতে 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 3 দিন চলবে এই কার্যক্রম। নারীদের লড়াই সংগ্রামকে দলের শীর্ষ নেতৃত্ব মূল্যায়ন করবে, এটাই প্রত্যাশা নারী নেত্রীদের। যদি আমাকে সেই সম্মানটা দেয়, তাহলে আমি আসলে যে পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকা নিয়ে বিশাল পরিসরে কাজ করার সুযোগ পাবো। নারীরা যেভাবে এগিয়ে ছিল, নারীরা কাজ করেছে, সেই মূল্যায়নটা যাতে নারীরা পায়। দলের যে আন্দোলন সংগ্রামে আমরা দীর্ঘ বছর সক্রিয় ছিলাম, সেই দিক যদি বিবেচনা করে, ত্যাগীদের যদি মূল্যায়ন করে, অবশ্যই আমি আশাবাদী। আমি 11 বার জেলে গিয়েছি, 17টা মামলা, আমার ছেলে সহ আমি গ্রেপ্তার হয়েছি। দল তো জানে আমি কি করছি। সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার জন্য শিল্পী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারাও সংসদে যেতে আগ্রহী। দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে আমার নিজের হৃদয়ে ধারণ করি। আমি চাই এবার দেশের জন্য কিছু করতে, এবং দেশের জন্য কিছু করতে গেলে, মানুষের জন্য কিছু করতে গেলে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম দরকার। উচ্চশিক্ষার ব্যাপারে নারীরা একটু উদাসীন, তা আমি মনে করি যে স্থানীয় পর্যায়ে বৃত্তি বা স্কলারশিপের মাধ্যমে নারীকে উচ্চশিক্ষায় উৎসাহী করতে হবে। উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিতে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়া নারীরা বলছেন, বিরোধী দলের আন্দোলনের সামনের সারিতে যারা ঢাল হয়ে দাঁড়িয়ে লড়াই করেছেন, তাদের মূল্যায়ন করা উচিত। নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, নারী উন্নয়নে কাজ করতে চাই। আমার দল যদি চায়, তো আমি অবশ্যই নমিনেশন পেপার নিয়ে আমি সংসদে যেতে চাই। দলের দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, হামলা শিকার হয়েছে, মামলা শিকার হয়েছে। দল যেন সেই সকল নারীদেরকে খুঁজে বের করে মূল্যায়িত করে। আমি দল থেকে মনোনয়ন চাই, আর কারণ আমি 19 সালেও মেয়র নমিনেশন চাইছি। বাবা মা বিএনপির জন্য অবদান রেখেছেন এমন পরিবারের সন্তানেরাও সংরক্ষিত নারী এমপি হতে চান। প্রত্যাশা তো আসনটা যেতে পাই, দোয়া করি। আমার বাবা তো অনেক কাজ করেছেন। আমাদেরকে রেড ট্যাগ করে রাখা হয়েছিল এবং আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে বাসা থেকে তাড়ানো হয়েছে। সংরক্ষিত নারী আসনে সংসদে 50টির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 36টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে 13টি, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে 1টি আসন পাবে। সকল সংসদ সদস্যের পক্ষ থেকে জাহিদ হাসান, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।